সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা ক্লাস 8 এর ইংলিশ ফার্স্ট পেপার থেকে ইউনিট 1 এর লেসন 1 থেকে আলোচনা করব। তো চলো দেখা যাক ইউনিট 1 এ কি আছে। এ গ্লিমস অফ আওয়ার কালচার, অর্থাৎ এ গ্লিমস মিন্স এক নজরে বা এক ঝলকে আমাদের সংস্কৃতি। আমরা বাঙালি, বাংলাদেশি, আমরা কোন সংস্কৃতি ধারণ করি সেটাই আজকে আমরা জানব। এবার দেখো, after we have studied this unit we will be able to, আমরা এই ইউনিটটা শেষ করার পরে কোন কোন বিষয় সম্পর্কে দক্ষ হতে পারবো, জানতে পারবো। Read and understand text through silent reading. সাইলেন্ট রিডিং এর মাধ্যমে, অর্থাৎ নীরবে পড়ার মাধ্যমে আমরা এই টেক্সট সম্পর্কে বুঝতে পারবো। ইনফার মিনিং ফ্রম কনটেক্সট, কনটেক্সট থেকে এর বিষয়বস্তুর অর্থ জানতে পারবো। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেনস, আমরা জিজ্ঞাসা করতে পারবো, আবার প্রশ্নের উত্তর দিতে পারবো। রাইট আনসারস টু কোশ্চেনস, আমরা প্রশ্নের উত্তর লিখতে পারবো। রাইট শর্ট কম্পোজিশন, আমরা ছোট অনুচ্ছেদও লিখতে পারবো। তাহলে দেখো লেসন 1 এ কি আছে। আওয়ার ফোক সংস, তোমরা কি জানো যে ফোক সংস কি? ফোক অর্থ লোকজ আর সংস অর্থ গান, অর্থাৎ লোকসঙ্গীত। আমরা এক কথা বলতে পারি লোকসঙ্গীত। তোমরা কি বলতে পারবে যে লোকসঙ্গীত কি? তোমরা কি কখনো লোকসঙ্গীত শুনেছো? কোনো লোকসঙ্গীত শিল্পীর নাম কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, লোকসঙ্গীত হচ্ছে সেই সঙ্গীত যে সঙ্গীতটা দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরে, ফর এ লং টাইম মানুষের মুখে মুখে, সাধারণ মানুষের মুখে মুখে যেটা চলে আসছে সেটাই হচ্ছে লোকসঙ্গীত। আর এই লোকসঙ্গীত আমাদের ঐতিহ্যবাহী, আমাদের কালচারের ঐতিহ্য বহন করছে, এটাই হচ্ছে লোকসঙ্গীত। তো চলো আমরা মূল টেক্সট দেখি, লেসনটা পড়ি। ফোক সংস আর সংস সাং ইন দ্য ট্র্যাডিশনাল স্টাইল অফ এ কমিউনিটি অর কান্ট্রি। আমি যে কথাটা বললাম তোমাদের, ফোক সং হচ্ছে সেই গান, যে গান হচ্ছে কোনো কমিউনিটি অর কান্ট্রি, অর্থাৎ কোনো সমাজ, কোনো সম্প্রদায় এবং কোনো দেশের মধ্যে ঐতিহ্যবাহী পদ্ধতিতে গাওয়া হয়, যেটা দীর্ঘদিন ধরে, যেটা ঐতিহ্যগতভাবে চলে আসছে। Here the traditional style includes the themes, words and tunes of the songs that have existed for a long time among the common people. Here the traditional style, এখানে বলছে যেখানে ঐতিহ্যবাহী যে পদ্ধতি, সেটা তার মধ্যে কি আছে, যে এর বিষয়বস্তু, কথা, সুর, এই সমস্ত বিষয়গুলো অনেক দিন ধরে সাধারণ মানুষের মধ্যে যেটা হয়ে আসছে, যার অস্তিত্ব বহন করে, সেটাই হচ্ছে ফোক সংস। উই হ্যাভ এ রিচ হিস্টোরি অ্যান্ড কালেকশন অফ ফোক সংস ইন বাংলাদেশ। বাংলাদেশে আমাদের লোকজ সঙ্গীতের একটা সমৃদ্ধ ইতিহাস আছে এবং এর একটা সমৃদ্ধ সংগ্রহ আছে। অফ দেম পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড সংস অফ হাসন রাজা আর ভেরি পপুলার। এর মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালাগান এবং হাসন রাজার গান খুবই জনপ্রিয়। তোমরা কি হাসন রাজার নাম শুনেছো এর আগে? হাসন রাজার নাম বা হাসন রাজার গান কখনো শুনেছো তোমরা? একটা গান আছে, লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার, এটা হচ্ছে হাসন রাজার গান। যদি তোমরা কখনো না শুনে থাকো তাহলে গানটি শুনবে। The traditional musical instruments are usually played with these songs. আর এখানে কি বলছে? The traditional musical instruments, অর্থাৎ ঐতিহ্যবাহী যে বাদ্যযন্ত্রগুলো, সেই বাদ্যযন্ত্রগুলোই বিশেষত এই সমস্ত গানগুলোতে গাওয়া হয়। এই ফোক সংসে সাধারণত আমরা যেসব বাদ্যযন্ত্র দেখে থাকি সেগুলো হচ্ছে যেমন দোতারা, ব্যাম্বো ফ্লুট, বাঁশের বাঁশি যেটা, তারপরে হচ্ছে একতারা,
সারিন্দা, এগুলো হচ্ছে লোকসঙ্গীতের ইনস্ট্রুমেন্ট। তো এখানে দেখো তোমরা যে কিছু কোশ্চেন আছে, হু ইউজুয়ালি লাইকস আওয়ার ফোক সংস। সাধারণত আমাদের এই ফোক সংগুলো কারা পছন্দ করে থাকে? তোমরা এই লেসনের মধ্যে থেকে এর আনসারটা খুঁজে পাবে। তো এখানে আমরা বলতে পারি দ্য কমন পিপল লাইক আওয়ার ফোক সংস। ক্যান ইউ নেম সাম ওয়েল নোন ফোক সিঙ্গার্স? তুমি কি কিছু সুপরিচিত ফোক সঙ্গীত শিল্পীর নাম বলতে পারবে? তোমরা এখানে বলতে পারো যে ইয়েস আই ক্যান সাম ওয়েল নন ফোক সিঙ্গার্স, যেমন আব্দুল আলিম, আব্বাস উদ্দিন, বারি সিদ্দিকী, এরকম শিল্পীর নাম তোমরা বলতে পারো। ডু ইউ লাইক ফোক সংস? তুমি কি ফোক সং পছন্দ করো? তুমি এখানে লিখতে পারো যে ইয়েস আই লাইক ফোক সংস। ইফ ইউ ডু, হু ইজ ইউর ফেভারিট ফোক সিঙ্গার্স? যদি তুমি করে থাকো তাহলে তোমার ফেভারিট ফোক সিঙ্গারের নামটা কি, তোমার প্রিয় ফোক সিঙ্গারের নাম কি? সেখানে তুমি লিখে দিতে পারো যে বারি সিদ্দিকী অর ফরিদা পারভিন। হুইচ সং অর সংস ডু ইউ লাইক মোস্ট? কোন গান অথবা কোন গানগুলো তুমি সব থেকে বেশি পছন্দ করো? এখানে তোমরা যে কোনো একটা গান চুজ করে দিতে পারো। লুক এট দ্য, এখানে কোশ্চেন নাম্বার 4 দেখো, লুক এট দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইন অ্যাক্টিভিটি এ অ্যাবাভ দ্য সে হুইচ ইনস্ট্রুমেন্টস গো ওয়েল উইথ দ্য ফোক সংস। বলছে যে উপরের অ্যাক্টিভিটি এ তে একটা শখ আছে, এই শখের মধ্যে যে ইনস্ট্রুমেন্টের নামগুলো দেয়া আছে, এই ইনস্ট্রুমেন্টগুলোর মধ্যে কোনটা ফোক সং এর সাথে যায়, বেশি মানানসই? এর মধ্যে তোমরা দিতে পারো দোতারা, সারিন্দা, ব্যাম্বো ফ্লুট, একতারা ইত্যাদি। কোশ্চেন নাম্বার 5 দেখো, ডিসকাস ইন গ্রুপস whether the modern instruments like the guitar and the piano could be played with the folk songs. তুমি একটা গ্রুপে আলোচনা করতে পারো যে গিটার অথবা পিয়ানো কিভাবে ফোক সঙ্গে তোমরা সেটা ব্যবহার করতে পারো, প্লে করতে পারো। তো আমি এখানে তোমাদের কিছু ওয়ার্ড মিনিং দিয়ে দিয়েছি যেগুলো তোমাদের কোশ্চেন নাম্বার 1 এর সাথে সম্পৃক্ত। কোশ্চেন নাম্বার 1 এ যেগুলো তোমাদের বেশি কাজে লাগবে, এখানে দেখো ফোক অর্থাৎ লোকজ, ট্র্যাডিশনাল। তারপরে আছে ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী, যেটা কনভেনশনাল। কমিউনিটি সমাজ, যেটা সোসাইটি। ইনক্লুড অন্তর্ভুক্ত করা, কন্টেন্ট। কমন সাধারণ, অর্ডিনারি। ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি, ডিভাইস। ইউজুয়ালি সাধারণত, কমনলি। মিউজিক্যাল সঙ্গীত বিষয়ক অর্থাৎ মিউজিক রিলেটেড। তো আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকের মতো খোদা হাফেজ।